হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আরিফ হোসাইন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাইতে আপনারা কীভাবে সহজে ড্রাইভিং লাইসেন্স নেবেন, কোথায় ফাইল ওপেন করবেন, কীভাবে করবেন, কত টাকা খরচ হবে, কোন ক্যাটাগরিতে করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আসি আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে। আপনাকে অবশ্যই আপনি যদি ইউই থাকেন অবশ্যই আপনার কাছেই ভ্যালিড ইমারত আইডি কার্ড থাকতে হবে। আপনি ভ্যালিড ইমারত আইডি কার্ড নিয়ে আপনার যে এরিয়াতে থাকেন এই এরিয়ার আশেপাশে যে কোনো ড্রাইভিং স্কুল, এখানে অনেকগুলো স্কুল আছে, দুবাই ড্রাইভিং স্কুল আছে, বেলাসা ড্রাইভিং আছে, ইকো ড্রাইভিং আছে, ইমাদ ড্রাইভিং আছে, আপনার অনেকগুলো আরও স্কুল আছে। আপনার এরিয়াতে যে স্কুল আছে আশেপাশে ওই স্কুলে গিয়ে আপনার আইডি নিয়ে ফাইল ওপেন করার জন্য যাবেন। তো ফাইল ওপেন করতে আপনাকে ওখানে 3টা ক্যাটাগরি আছে, গোল্ডেন চার্জ, ডাইরেক্ট কন্ট্রাক্ট, তারপর হচ্ছে নর্মাল ক্যাটাগরি। গোল্ডেন চার্জ আর ডাইরেক্ট কন্ট্রাক্ট আর নর্মাল ক্যাটাগরি, তো যারা ড্রাইভিংয়ের যে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স ভালো, আপনার কাছে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আছে, অনেক বছর আপনি গাড়ি চালাইছেন, তারপর ইউএইতে আপনি অনেক বছর ধরে থাকেন, আপনার ইউএই যে রোডের যে আইন কানুন রুলস এগুলো সব কিছু আপনি ভালো জানেন, স্পিড লিমিট থেকে শুরু করে রুলসগুলো আপনি ভালো জানেন, তাদের ক্ষেত্রে আপনারা গোল্ডেন চার্জটা অনেকেই নিয়ে থাকে। গোল্ডেন চার্জটা কম টাকার মধ্যে আপনার শুধু ফাইনাল টেস্ট দিয়ে কিন্তু আপনি লাইসেন্স পেয়ে যাবেন ইউএইতে। তো এটা কম খরচের মধ্যে, কম সময়ের মধ্যে, এটা হচ্ছে যাদের অভিজ্ঞতা ভালো। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, যেটা কন্ট্রাক্টটা হচ্ছে যারা এখানে নতুন, যারা রুলস সম্পর্কে জানে না, যারা গাড়ি আগে চালায়নি, তাদের জন্য এই কন্ট্রাক্টটা। এইটার ভিতরে আপনি 9 থেকে 10,000 দিরহামের ভিতরেই আপনি কিন্তু লাইসেন্স পেয়ে যাবেন। 3 থেকে 4 মাস সময় লাগে, অনেকের 2 মাসও লাগে। আপনি ক্লাস থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে যত রুলস, ক্লাস, আইন কানুন সব কিছু কিন্তু এই কন্ট্রাক্টের ভিতরে আপনাকে সব কিছু শিখিয়ে তারপর আপনি ফাইনাল টেস্টের জন্য ফাইনাল টেস্ট দিয়ে আপনি লাইসেন্স পেয়ে যাবেন। তারপর হচ্ছে নর্মাল ক্যাটাগরি, কাদের জন্য? নর্মালটাও কিন্তু সেম, যাদের অভিজ্ঞতা ভালো, যারা ড্রাইভিং লাইসেন্স ভালো জানেন কিন্তু দুবাইয়ের যে আইন কানুন রুলস এগুলো আপনার জানেন না, তাদের জন্য নর্মাল ক্যাটাগরি। আপনারা এখানে ক্লাস নিয়ে আপনি ক্লাস শিখতে পারবেন, রুলস শিখতে পারবেন, আইন কানুন শিখে কম খরচের মধ্যে নর্মাল ক্যাটাগরি দিয়েও কিন্তু আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। তো এখন আসি ড্রাইভিং লাইসেন্সের ফাইল ওপেন করার পরে আপনাদেরকে কি করতে হবে। ফাইল ওপেন করার পরে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে। ইংলিশ টেস্টের জন্য আপনি বুক করতে হবে। তো ইংলিশ টেস্টের ক্ষেত্রে আগে আপনাকে ক্লাস করতে হবে। ইংলিশ টেস্টের যে প্রশ্নগুলো আছে ওগুলো আপনি শিখতে হবে। তো ইংলিশ টেস্টের প্রশ্নগুলো আপনারা কোথা থেকে শিখবেন? আপনারা চাইলে স্কুলে গিয়েও কিন্তু শিখতে পারেন, আবার ইউটিউবে দেখে দেখে কিন্তু আপনার হুবহু কোশ্চেনগুলো কিন্তু আসবে। ইউটিউবে বিভিন্ন স্কুলের এই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে এখান থেকে কিন্তু শিখেও কিন্তু আপনারা ইংলিশ টেস্টটা দিতে পারবেন। আপনারা ইংলিশ টেস্ট যদি না দেন তাহলে কিন্তু আপনারা গাড়ি চালানোর জন্য গাড়িতে বসতে পারবেন না। অবশ্যই আপনাকে মাস্ট বি ইংলিশ টেস্টে পাস হতে হবে, তারপর আপনি গাড়িতে বসতে পারবেন। তো ইংলিশ টেস্টে পরে গাড়িতে যখন বসবেন তখন আপনাকে যে স্কুলের ভিতরে যে আপনার নিয়ম কানুন রুলস সবগুলো আপনি স্কুলের ভিতরে, স্পিড লিমিট এগুলো সব কিছু কিন্তু আপনাকে স্কুলের ভিতরে চালিয়ে চালিয়ে আপনার যে শিক্ষক থাকবে, যে মাস্টার থাকবে, আপনাকে সব কিছু শিখাবে। শেখানোর পরে আপনাকে রোডে নিয়ে যাওয়া হবে ডাইরেক্টলি রোডে। তখন আপনাকে স্পিড লিমিট থেকে শুরু করে সব কিছু শিখাবে, তারপর পার্কিং শিখাবে, আপনাকে সব কিছু শিখিয়ে কিন্তু এরপরে প্রথমে আসে পার্কিং অ্যাসাইনমেন্ট টেস্ট আসে। অ্যাসাইনমেন্ট টেস্ট দেওয়ার পরে আপনাকে পার্কিংয়ের যে ফাইনাল টেস্ট দেওয়া লাগে, পার্কিংয়ের ফাইনাল টেস্ট দেওয়ার পরেই আপনাকে ফাইনালের জন্য অ্যাসাইনমেন্ট টেস্ট দেওয়া লাগে। ফাইনাল অ্যাসাইনমেন্টে যখন আপনি পাস হয়ে যাবেন তখন আপনার ফাইনাল টেস্ট আসে। তো অ্যাসাইনমেন্ট যে টেস্টগুলো আছে এগুলো স্কুলের যে মাস্টার থাকে তারাই নিবে, আর ফাইনাল যে টেস্টগুলো আছে এগুলো হচ্ছে এখানে যে আরটিএ দুবাই জিউএ যে লোকাল আছে, আরটিএ লোকাল, ও তারাই আপনার ফাইনাল টেস্টগুলো নিবে। তো কন্ট্রাক্টে আপনারা জানছেন 9 থেকে 10,000 দিরহাম লাগে। নর্মাল ক্যাটাগরিতে আপনার অনেকে 3,000 বা 4,000 5,000 দিরহাম, অনেকে 10,000 দিরহাম লেগে যায়। কারণ নর্মাল ক্যাটাগরিতে যখন আপনি ফেল করবেন ফাইনালে বা পার্কিং টেস্টে যখন ফেল করবেন তখন আপনাকে আবার এক্সট্রা ক্লাস করতে হবে। এক্সট্রা ক্লাসের জন্য আপনাকে এক্সট্রা ফি জমা দিতে হবে। আর কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনি কোনো এক্সট্রা ফি চার্জ লাগবে না। আপনি যতবারে ফেল করেন আপনার ওই কন্ট্রাক্টের ভিতরে যেই টাকা আছে ওইটার ভিতরে আপনার সব কিছু ক্লাস থেকে শুরু করে সব কিছু বুকিং এর মধ্যেই হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনারা বুঝতে পারেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।